মাত্র 5 মিনিট সময় হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আর খুব কম তেলেই আমি আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা একটি হেলদি স্ন্যাক্স রেসিপি, যেটা স্বাদে খুবই দুর্দান্ত আর অবশ্যই ভীষণই স্বাস্থ্যকর। আজকে আমি বানাচ্ছি ওটসের প্যান স্ন্যাক্স। ডায়েট ফ্রেন্ডলি, কিডস ফ্রেন্ডলি আর ব্যস্ত দিনে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। নমস্কার সকলকে, প্রবাসী সৌমির রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আবারও আপনাদের দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি নিয়ে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি একটা ফ্রাইং প্যানে 1 কাপ রোলড ওটস আর হাফ কাপ চিনেবাদাম শুকনো খোলায় ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে এই নাড়াচাড়া করে রাখা রোলড ওটস আর চিনেবাদামটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। কোনো ওভেন এই রেসিপিটাতে লাগবে না, কোনো বড় প্রস্তুতিও লাগবে না, শুধু একটা ফ্রাইং প্যান আর কিছু ওটস আর সামান্য কিছু উপকরণ, তাহলেই তৈরি হয়ে যাবে আজকের এই অসাধারণ রেসিপি। এরপরে আমি মিক্সারের ঢাকাটা বন্ধ করে একটা পাউডার ফর্ম তৈরি করে নিলাম। খুব যে একবারে মিহি পাউডার তৈরি হতে হবে তার কোনো মানে নেই, মোটামুটি এই যেরকম দেখালাম আমি সেই রকম একটা টেক্সচার তৈরি হলেই হয়ে যাবে। এরপরে এটা আমি একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিলাম আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চা চামচ ঘরে পাতা টক দই। ঘরে পাতা টক দই 4 চা চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফাইবারে ভরপুর ওটস পেট ভরে রাখবে অনেকক্ষণ, আর যেহেতু এটা খুব কম তেলে আমি বানাবো তাই জন্য একদমই গিল্ট ফ্রি। যারা ওজন কমাতে চান তাদের জন্য তো একদমই পারফেক্ট। আর তারপরে এর মধ্যে আমি জল, ঠিক যতটা পরিমাণ জল দরকার সেরকম জল আমি এর মধ্যে একটু একটু করে দেব আর গোলাতে থাকবো। আমি জলের পরিমাণটা এখানে বলছি না, আপনাদের যেরকম জল প্রয়োজন হবে একটা থিক কনসিস্টেন্সি বা টেক্সচার বানানোর জন্য সেই রকম জল ব্যবহার করে নেবেন। আমি দেখাবো যে কীরকম টেক্সচার অ্যাট দ্য এন্ড তৈরি হবে, সেই জন্য আপনারা ভালো করে দেখতে থাকুন যে ঠিক কীরকম টেক্সচার এটার নিয়ে আসতে হবে রেসিপিটা পুরোপুরি ভালো করে তৈরি করার জন্য। তারপরে এটা ভালো করে আমি মিক্সিং করে নিয়েছি, এরকম একটা টেক্সচার তৈরি হবে। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা গোটা পেঁয়াজের ব্যবহার করেছি। তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। হ্যাঁ, এখানে দেখুন এটা অ্যাকচুয়ালি পেকে গেছে, লঙ্কাটা অরেঞ্জ কালার হয়ে গেছে, সেই একটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর তারপরে স্বাদ মতন লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো, এটা দিয়ে আমি আবার মিক্সিং করে নিচ্ছি। আর যখন মিক্সিংটা করছি তখন আমার যেন মনে হচ্ছে যে মিশ্রণটা একটু গাঢ় বা টাইট হয়ে গেছে। এরকম টাইট বা গাঢ় হয়ে গেলে তখন আবারও আপনারা একটু জল অ্যাড করে মিশ্রণটা আরেকটু হালকা পাতলা করে নেবেন, কিন্তু একদম যেন পাতলা করবেন না, ধোসা ব্যাটারের মতন পাতলাও হবে না কিন্তু, ঠিক আছে? দেখুন আমি লাস্টে দেখিয়ে দেব ঠিক কীরকম টেক্সচার আসবে, আপনাদেরকেও ঠিক সেই রকমই টেক্সচার নিয়ে আসতে হবে। তারপরে একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন কুকিং অয়েল। যে কোনো তেল, ঘি বা বাটার যেটাই আপনাদের ইচ্ছে সেটা দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। তারপরে তেলটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে ফ্রাইং প্যানে আমি একটু তেলটা ভালো করে গরম করে নেব হাই ফ্লেমে। আর তারপরে একটা হাতার সাহায্যে আমি একটু একটু করে তৈরি করে রাখা ব্যাটার এর মধ্যে দিয়ে তারপরে একদম লো টু মিডিয়াম ফ্লেমে কুক করব। একটা পিঠ কুক করতে আমার 1 থেকে 2 মিনিট টাইম লাগবে। আর তারপরে সেটাকে উল্টে দিয়ে আরেকটা পিঠ আমি ঠিক একইভাবে 1 থেকে 2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। খুবই সহজ রেসিপি,
আর একদম গিল্ট ফ্রি আর ভীষণ তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আর খেতে এত সুস্বাদু হয় যে আমি বলে বোঝাতে পারবো না। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে আপনারা দেখবেন, আমার কথার অবশ্যই মিল পাবেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ ভালোভাবে এনজয় করে খাবে। আজকের এই রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে একটা সুন্দর করে কমেন্ট করে দেবেন। যারা অলরেডি এটা করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এই দেখুন কি সুন্দর ওটসের ব্রেকফাস্ট অথবা স্ন্যাক্স যাই বলেন না কেন, যেটা প্যান স্ন্যাক্স রেসিপি, সেটা একদমই রেডি অ্যান্ড সার্ভড। আর ভীষণ নরম তুলতুলে তৈরি হয়েছিল। আশা করি আপনাদের সবারই ভীষণ ভালো লাগলো। তাহলে আজকের ভিডিও বন্ধুরা এই অবধি। আজকে যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আর খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে খুব আনন্দে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসের সৌমির রান্নাঘর। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।